এই তুই ঘরের বউ, তুই মানুষের কথা কানতেছিস না? মানুষে কি কইলো না এটা নিয়ে পড়েছিস কেন? শোন, আমি কইলাম ওই জুয়া ডুয়া খেলি, মাঝে মধ্যে একটু নেশা পানি করি, এই আর কি। তোমার সাহস তো অনেক বেশি বেড়ে গেছে দিন দিন, কিছু না কইতে কইতে। আজকের পর থেকে তুমি যদি এই সাই পাশার খাইছো তাইলে কিন্তু খবর। তাইলে কিন্তু কি? এই তাইলে কিন্তু কি? তাইলে কিন্তু কি? এই কি করবি তুই আমারে? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমারে হুকুম জারি করস? এত সাহস কই থেকে পাইছস? হ্যাঁ শোন, তুই আমার খাস, আমার পরস, আমার উপরে হুকুম জারি করস। হ্যাঁ তবে তোর আমি কি করবো জানিস? আর একবার যদি তুই আমারে উপদেশ দিতা হস, তাইলে তোর আমি কি করুন জানোস? তোর পুরা সাবান দিয়া আধা ঘন্টা বালতির মধ্যে ভিজাইয়া 1 ঘন্টা ধরে তোর ইচ্ছা মতো থাকলাম, তারপর 10 মিনিট এমনি এমনি কসলাইতে এমন অবস্থা করুম, তারপর সোজা নিয়ে যায় আর উদ্দেশ্য করে প্যাকেট কইরা সোজা বাপের বাড়ি প্যাকেট করে বেড়াবি। তখন বুঝবি ফকির ঘরে ঝি পেটের খুঁড়া খায় খায়। হ্যাঁ ভয় দে আমারে ফক ফক। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে বিয়াই সাহেব, কি মনে কইরা রাস্তা ভুল করে আমার বাড়িতে ঢুকে পড়লেন মনে হয়? বিয়ান সাহেব, আমি জামশেদ চৌধুরী। অর্থকরীর অবস্থা হয়তো ভালো না, সেটা কোনো বিষয় না, কিন্তু এখনো আমি আমার আভিজাত্য আর বংশের পরম্পরা ধরে রাখছি। আমার মতো লোক আর যাই হোক কারো বাসায় ভুল করে আইব না। আমি আপনার বাসায় আইছি, জানি না বুঝাই আইছি। সৌভাগ্য আমার, গরিবের বাড়িতে হাতির পাড়া পড়ছে। তা কি মনে করে আইলেন? আসলে কি জানেন, সব ধরনের অভিজাত লোকের সাথে এই হাতি উদাহরণটা যায় না। সে যাই হোক, আমি যে আপনার বাড়িতে আইছি এইটা যদি কই, সেইটা হইব ডাহা মিথ্যা কথা। আমি আইছি আমার মাইয়ার বাড়িতে, তয় তার আগে আপনার বাড়িতে আইছি একটা জরুরি কামে। ও আচ্ছা, তাই তো কই, আমার তো আর আপন কেউ নাই, সরাসরি আমার বাড়িতে আইবো। পর কখনো আপন হয় না গো, পর কখনো আপন হয় না। কি আর করুম, নিজের মনের দুঃখ নিজের মনের মধ্যেই রাহি। তাই এবার কোন তো কোন জরুরি কামে আমার উঠানে এসে দাঁড়াইছেন? কইতেছিলাম কি, আপনার বাড়ির আশেপাশের লোকের কাছে একটা খবর পাইলাম,